অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে দেখুন কৌটোতে করে বিক্রি হচ্ছে মুড়ির লাড্ডু বা মুড়ির মোয়া, সাথে এখানে রয়েছে ফুচকা পাঁপড় বা ফুচকা। ইউএসএতে ইন্ডিয়ানসদের যে কোনো পার্টি বা পটলাক হলেই কিন্তু ফুচকা সেখানে ম্যান্ডেটরি। এবার সেখানে তো কেউ হাতে করে ফুচকা বানায় না, এই ধরনের রেডিমেড ফুচকাগুলো কিনে কিন্তু আলু এবং টক জলটা বাড়িতে বানিয়ে নেওয়া হয়। এখানে এই ডালের প্যাকেটটি অনেকক্ষণ ধরে দেখলাম নিচে পড়ে রয়েছে, কেউ তুলছে না, তাই ভাবলাম আমি নিজেই তুলে দিই। আজ এক প্যাকেট মুগ ডালও নিলাম। আমাদের এখন প্রায় দিনই ডালিয়ার খিচুড়িটা খাওয়া হয় এবং খিচুড়ি খাওয়া হলে সেই ক্ষেত্রে কিন্তু মুগ ডালটা লাগেই। এদিকে ফ্রিজারে রয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, তবে এগুলো আজকে আমাদের কিছুই নেওয়ার নেই। চলুন যেটার জন্য এই বাজারে এসছি সেই কাজটা আগে মেটানো যাক। ও মা, আজ দেখছি ইলিশে সেল চলছে, বেশ ভালো দিনেই এসছি বলুন। তবে শুধুমাত্র ছোট ইলিশগুলোতেই কিন্তু সেল দিচ্ছে, মানে যেগুলোর ওয়েট ওই 600 থেকে 700 গ্রাম, শুধু সেগুলোতেই সেল রয়েছে। আজ একটু ইলিশ তো নেব ভেবেছিলাম, দেখি এবার অভিজিৎ কি বলে, কারণ আমার না মাছ সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া নেই যে কোন মাছ ভালো হয় কোন মাছ খারাপ হয়। সেরম যদি দেখি তাহলে ভাবছি দুটো ইলিশ এখান থেকে নিয়ে নেব। এবার দেখে অভিজিৎ কি বলে, যে দুটো নেবে নাকি একটা বড় নেবে। এদিকে এসে আবার দেখছি ও অলরেডি বড় ইলিশ বাছা কিন্তু শুরু করে দিয়েছে। এই পুরো ফ্রিজারটাতে রয়েছে ইলিশ এবং রুই মাছ। আজকে একটা রুই মাছও নেব, একটু বড় দেখেই নেব, যাতে মোটামুটি ওই 1 মাস মতো আমাদের হয়ে যায়। এবারে আপনারা হয়তো ভাবছেন যে একটা মাছে 1 মাস কিভাবে চালাবে। আসলে বাড়িতে তো আরো অন্যান্য রকমেরও মাছ থাকেই, যেমন একটা ইলিশ নেব, বাড়িতে অলরেডি কিন্তু স্যামন একটা আস্ত ধরা রয়েছে, তার সাথে রয়েছে চিংড়ি মাছ, আরো কিছু যদি ছোট ভালো মাছ পাই তাহলে ভাবছি সেটাও নেব। আগের মাসে যে ইলিশটা নিয়েছিলাম সেটা একটা ইন্ডিয়া বাজার থেকে নিয়েছিলাম, তবে তার মাথাটা কিন্তু এখনো রয়েছে, সেটা এখনো খাওয়া হয়নি। আমি আসলে ইন্ডিয়া বাজারে এসে একটু পুঁই শাক